কি ব্যাপার, কিভাবে ধরছো? ভালো করে ধরো। ভাই এই যে বউ বিক্রি হবে 1,00,000 টাকা, মানে এই যে বিক্রির আচ্ছা মানে আমার কাছে তো এখন 1,00,000 টাকা নেই, তো আমরা একটা ডিল করলে কেমন হয়? মানে এই যে আমার যে ওয়াইফ, ও তোর ওয়াইফ আমার হ্যাঁ, এটা করলে অবশ্য মন্দ হয় না, এটা করলে অবশ্য ভালোই হয়। এই কি বললো উনি, শুনতে পাওনি? যাও এটা দাও। এটা আবার কোন ধরনের কথা? আরে কি আশ্চর্য, নিজের ভালো একটা পাগলও বোঝে। আপনি ওনার সঙ্গে থেকে কি করবেন? উনি আপনার পার্সোনাল প্রাইভেট কার আছে, আবার প্রাইভেট কারে করে আপনি যেখানে ইচ্ছা যাবেন। আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আপনার পুরো লাইফটা সেটেল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই মানে তো করি, হ্যাঁ বলেন, কি জানতে চান? মানে আপনার ওয়াইফ তো দেখতে শুনতে ভালোই, মানে সুন্দরী, মানে আমার কাছে তো ভালোই লাগলো। উপর থেকে সৌন্দর্য হইতে পারে, কিন্তু আমার তো মডার্ন মেয়ে পছন্দ, ওয়েস্টার্ন জামা কাপড় পরা মেয়ে পছন্দ। যেমন দেখেন আপনার বউ কি সুন্দর ওয়েস্টার্ন জামা কাপড় পরে, ভালো লাগে না? হ্যাঁ তাই তো বললাম, আমার বউ আপনাকে দিয়ে দিয়েছে, আপনার সঙ্গে ভালো ম্যাচ হয়েছে। আর এদিকে আপনার বউ। আর আমারও যেরকম পছন্দ আমিও তেমনটাই পেয়ে গেছি। ওকে, দেখা হবে, বাই। সাদাদের পেমেন্টটা করতে হবে। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এই টাকাগুলো রাখো। কি ব্যাপার নদী, কাজ করছো তুমি? টাকাগুলো আমার ইম্পর্টেন্ট কাজের জন্য আমি রেখেছিলাম, তুমি টাকা নিয়েছো ভালো কথা, আমাকে জানাওনি। এখন তো মনে হচ্ছে আবার কার্ড থেকে টাকা। আর আমার একটু শপিং এ যাওয়া দরকার, আবার সন্ধ্যার দিকে আমার একটা পার্টিও আছে, তাই আমি কার্ডটা রেখে দিয়েছি নিজের কাছে। তুমি মানিব্যাগ থেকে টাকা নিচ্ছ ভালো কথা, তুমি কার্ড, তোমার তো বোঝা উচিত যে এখন খরচের পরিমাণ কি পরিমাণ বাড়ছে, তাই না? একটু তো সেভিংস করে চলতে পারো নাকি? তোমার ভালো মন্দ বুঝে আমি কি করব? আমি তো সে তো যাবো একটু পরে। খাবার কি রান্না করছো নাকি সেটাও করো নাই? কি, লাইক সিরিয়াসলি সাজিদ, আমি রান্না করব? আমি রান্না করলে আমার হাত পা নোংরা হয়ে যাবে না? কি বলছো? খরচের উপর খরচ করে যাচ্ছ। আরে এখন তো দেখতেছি এর থেকে আমার মনেই ভালো ছিল, অ্যাটলিস্ট ও আমাকে বুঝতো, ভালোবাসতো, একটু টেক কেয়ার করতো। কিন্তু তুমি হয়ে গেছে তো। আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে নিয়ে আসো? তুমি তো মডার্ন মেয়ে দেখে আমাকে নিয়ে আসছো। এখন মডার্ন মেয়ে যেহেতু নিয়ে আসছো, তো মডার্ন মেয়ের কি কি দরকার সেগুলো দেখা তো অবশ্যই তোমার দায়িত্ব। আজকে খাবার নিয়ে আসো নয় তো, এজন্য আমি তোমার জন্য খাবার নিয়ে আসছিলাম। তুমি খাবার কেন আনছো? আমি না তোমাকে বারবার নিষেধ করি খাবার আনতে? খেতে কার ভালো লাগে বলো? আমার অফিসে সবাই যেখানে চাইনিজ জাপানিজ খাবার খায়, তুমি সেখানে আমাকে বাংলা খাবার খাওয়াও। শুনে বলতেছো বলো তো? আর ভেন্ডি তো শরীরের জন্য অনেক উপকার, অনেক হেলদি একটা খাবার, আর ডাক্তার তোমাকে হেলদি খাবার খাইতে বলছে। আমি তোমার যোগ্যই না। আমার কোন খাবার খেতে ভালো লাগে, আমি কি করতে পছন্দ করি না করি, এগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নাই। আসছো বড় বড় কথা বলতে, আসলে ভুলটা আমার কথাটা শুনলাম, ব্যাস জীবনের 12টা বেজে গেল। আর এখন তোমাকে নিয়ে সারাটা জীবন আমাকে পার করতে হবে। দেখো তুমি এভাবে কথা বলতেছো, আশেপাশে সবাই দেখতে। মান দিতে পারবো না, ঠিক আছে? নিজের অকাতে থাকো, আর আশেপাশে মানুষজন দেখুক, তাতে কি যায় আসে? আমার কোনো যায় আসে না। তোর যে চেহারা, তোর দিয়ে যে আমি কি কখনো ভালো করে একটু কথা বলো না, সব সময় আমার শুধু ভুলই ধরো ভুলই ধরো। আমি এত ভালো করে থাকার চেষ্টা করি, তবু শুধু তুমি আমার করো। তাহলে তুমি আমার বিক্রি করে দাও। তুমি যদি বিক্রি করে আমার শান্তিতে থাকতে পারো, তুমি আমার বিক্রি করে দাও, যাও। ঠিক আছে, আমি তোকে বিক্রি করব, কিন্তু তোর এই তোমার কাছে যদি এখন তোমার আগের ওয়াইফকে অনেক বেশি ভালো লেগে যায়, তার জন্য এখন দরদ উতলে পড়ে, তাহলে যাও তাকে। আচ্ছা, তোর সাহস কি করে হলো আমার বউর হাত ধরা? এই তো এখনো ভালোবাসি ওকে, আমি নেওয়ার জন্য এসেছি। তুই তুই ওর লাইফ থেকে সরে যা ভাই। এই মানে কি বললি তুই? আমি বুঝতেছি না। মানে তোর সাথে তো আমার কিছুদিন আগে ডিল হয়ে সুযোগ দিব, যদি ও নিজে থেকে তোর সাথে যেতে চায়। তুই জিজ্ঞেস কর ও তোর সাথে যাবে কিনা, জিজ্ঞেস কর। কেন যাবে না? অবশ্যই যাবে। ও আমার বউ, আমি তোমাকে এখনো মন থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমার লাইফ থেকে চলে আসার পর আমি বুঝেছি যে আমার লাইফে তুমি কতটা জায়গা জুড়ে ছিলে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো না, পৃথিবীর কোনো মেয়ে রাখতে পারবে না মনে। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, প্রয়োজন আমি তোমার পায়ে হাত দিয়ে মাপ চাইবো। তুমি প্লিজ ওকে বলো তুমি আমার সঙ্গে যাবে, তুমি ওকে বলো। মাফ? যেদিন তুমি রাস্তার মাঝখানে আমাকে বিক্রি করার জন্য দাঁড় করাইছিলা 1,00,000 টাকার বিনিময়ে, তখন কই ছিল এই ভালোবাসা? না, তুমি তো আমাকে ভালোবাসো না বলে তোমাকে বিক্রি করে দিছিলা, তাই না? নিজের লাইফটা সেটেল করে নিছিলা। তুমি যেরকম লাইফ চাইছিলা আমাকে তো বিক্রি করে এক্সচেঞ্জ করে তো নিয়ে গেছিলা। তো তুমি তো তোমার লাইফ লিড করতেছো সুন্দর মতো, আমি তো তোমার জীবনটাকে গুছাই দিছি। তোমার জীবন ভালোবাসো? হ্যাঁ মোনা বিশ্বাস কর, আমি সত্যি ভালো নাই। আমি তো বলতেছি, আমি যে অন্যায় করছি তোমার সঙ্গে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু মানুষকে আমি সেটা বুঝেছি। আমি সত্যি ভালো নাই মোনা, তুমি প্লিজ এইভাবে বলো না। আমি ওর সঙ্গে তোমাকে সহ্য করতে পারছি না, বিশ্বাস করো আমার ভেতর। ভিক্ষা চাইতাম, অথচ আজকে দেখো তুমি আমার কাছে আসছো শুধুমাত্র মাফ চাওয়ার জন্য, ভিক্ষা চাইতে। দেখতাম চাইতাম, ভালোবাসা চাইতাম, কিন্তু তুমি আমাকে সব কিছু দিতা না। কিন্তু আজকে যখন তুমি নিজে রিয়ালাইজ করতে পারছো যে আসলে মনে পড়ছে তোমার আমার কথা, তাই তো যাই হোক, আমি তোমাকে মাফ করতে পারবো না। মোনা
একটা বার আমাকে মাফ করো। আমি তোমাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে, আর শর্তটা সেভাবে কিন্তু আমাকে তোমার কাছে রাখতে হবে। আমি আমি নিজের মতো করে বাঁচতে চাই, আমি তোমার কাছে সম্মান চাই, ভালোবাসা চাই, যেটা তোমাকে আবার কেন জানো, যাতে করে ইন ফিউচার আবার এমন কোনো সিচুয়েশন না আসে যে আমাকে তোমার বিক্রি করতে, যাতে করে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। যে স্ত্রী হয়ে তোমার কাছে গেছে না, ও আমার ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড। আসলে পুরো ব্যাপারটা না আমার একটা প্ল্যান ছিল, কেন জানো, বুঝতে হলে না মানুষ কিরকম হয় তাতে বুঝতে হয়। আর যেটা আমি বোঝাতে চেয়েছিলাম বা আমরা বোঝাতে চেয়েছিলাম সেটা তুমি বুঝে গেছো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো করছো, আমাকে উচিত শিক্ষা দিছো, বিশ্বাস করো। আর তুমি শর্তের কথা বলতেছো তো, আজকের পর থেকে তুমি আমাকে যেই শর্ত দিবা। শোনো ভাই, যেহেতু তোমার ওয়াইফ তোমার সাথে যেতে রাজি হয়েছে, মানে তুমি জীবন আরেকটা সুযোগ পেলে, আমি আশা করবো এই সুযোগটা তুমি কখন